মর্নিং এভরিবডি। 2025 সালে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের আজকের আমি তাপের ঘটনা সমূহ থেকে কি কি ধরনের কোশ্চেন পড়তে পারে টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রথমে আমি বলছি এমসিকিউ ভিএসএ। এমসিকিউ এবং ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সারে কি কি কোশ্চেন পড়তে পারে। কোশ্চেন নাম্বার 1 পড়তে পারে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিংবা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি। যদি ডিগ্রি সি টু দি পাওয়ার -1 থেকে অপশনের মধ্যে থাকে সেটাই হবে অ্যান্সার। অর যদি কে টু দি পাওয়ার -1 থাকে অর্থাৎ কেলভিন টু দি পাওয়ার -1 থাকে তাহলে সেটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 তাপ পরিবাহিতাঙ্কের একক কি। যদি থাকে ডব্লিউ মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে ওটাই হবে অপশনের মধ্যে যদি এইটা থাকে এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 যদি প্রশ্ন ভালো করে শুনবে, কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। উত্তরটা যদি অপশনের মধ্যে লেখলে থাকে হিরে তাহলে লিখবে হিরে। যদি বলে যে কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি তাহলে সেটা হবে রূপা এজি। কোন ধাতুর তাপ পরিবাহিতা বেশি বললে হবে রূপা, কোন পদার্থের তাপ পরিবাহিতা বেশি বললে হবে হিরে। হলো কোশ্চেন নাম্বার 5 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। যদি অপশনে থাকে 1/273 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের মান কত। এটার যা উত্তর হবে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপের মান কত, তাহলে সে একই হবে। কোশ্চেন নাম্বার 6 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করা হয় কোন সূত্র দ্বারা। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করা হয় কোন সূত্র দ্বারা। অপশনে থাকবে নিশ্চয়ই দেখবে চার সূত্র দ্বারা। কোশ্চেন নাম্বার 7 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি। তাহলে সেটা হবে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। সম্পর্ক কি। কোশ্চেন নাম্বার 8 তোমাকে বলে দিল একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 4.6 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে এসআই পদ্ধতিতে এর মান কত হবে। তোমরা জানো এসআই পদ্ধতিতে একই মান হবে, শুধু আমি লিখবো 10 টু দি পাওয়ার -6 কেলভিন টু দি পাওয়ার -1। এবারে 2 নম্বরের কোশ্চেন। আশা করছি এই 8টা কোশ্চেনের মধ্যে তোমরা টেস্ট এবং ফাইনালে পেয়ে যাবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে এসে শর্ট অ্যানসার টাইপের কোশ্চেনে কি পড়তে পারে। কোশ্চেন নাম্বার 1 দ্বিধাতব পাত কি এর ব্যবহার লেখো। দ্বিধাতব পাত কি এর ব্যবহার লেখো। ভালো করে শুনবে, আস্তে আস্তে বলছি, তোমরা খাতায় নোট করবে। দ্বিধাতব পাত কি এর ব্যবহার লেখো। কোশ্চেন নাম্বার 2 ব্যাখ্যা করো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না উষ্ণতার এককের উপর নির্ভর করে। এইটা কেমন লিখবে দেখো। আমরা জানি যে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইনটু T2 মাইনাস T1। ক্লিয়ার হলো। L2 মাইনাস L1 বাই L1 ইনটু T2 মাইনাস T1। এখানে দেখো L2 মাইনাস L1 বাই L1 এটা একটা দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ এর কোনো একক নেই। তাহলে আমার দাঁড়াচ্ছে আলফা ইকুয়াল টু 1 বাই উষ্ণতা। তার মানে উষ্ণতা তার মানে আমি যদি উষ্ণতা বলি ডিগ্রি সি টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কেবলমাত্র উষ্ণতার এককের উপর। ক্লিয়ার হলো। কোশ্চেন নাম্বার 3
একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x হলে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? তাহলে আমরা লিখব, আমরা জানি কি আলফা ইকুয়াল টু গামা বাই 3, এটা জানি। আলফার মান যদি x হয়, x ইকুয়াল টু গামা বাই 3, অতএব গামা ইকুয়াল টু 3x। অর্থাৎ একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x হলে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3x। হলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 আমাদের কি দিতে পারে? কোশ্চেন নাম্বার 4, পদার্থের তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ব্যাখ্যা করো। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তোমরা যদি এইটা জেনে রাখতে পারো, Q ইকুয়াল টু K ইনটু θ2 মাইনাস θ1 ইনটু T বাই D, এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কি বলবে না, কোন পদার্থের তাপ পরিবাহিতা তার বেধের সাথে ব্যস্তানুপাতিক। কোন পদার্থের তাপ পরিবাহিতা দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। কোন পদার্থের তাপ পরিবাহিতা প্রবাহিত তাপের সময়ের সঙ্গে সমানুপাতিক। তার মানে পাট করে আমি করে নিই, Q ইজ ভ্যারাইজার θ2 মাইনাস θ1, Q ইজ ভ্যারাইজার T, Q ইজ ভ্যারাইজার 1/D। অর্থাৎ দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, প্রবাহিত তাপ যে সময় ধরে চলে সেই সময়ের সঙ্গে সমানুপাতিক এবং তার বেধের সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার হলো? কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 তোমাকে বলতে পারে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি এবং কোনটি মৌলিক ধর্ম। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক কি? দেখো, গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। তারপর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। ক্লিয়ার হলো? এর সাথে এই 5টা কোশ্চেন করলে তোমরা টেস্ট এবং ফাইনালে পেয়ে যাবে। মাল্টিপল চয়েসে আর কয়েকটা প্রশ্ন আমি বলেছি, মাল্টিপল চয়েসের জন্য আর দু একটা কোশ্চেন বলে দিল। একটি পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে? একটি পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে? তাহলে তার তাপীয় রোধ কত হবে? তাপীয় রোধ অপশনে থাকবে, দেখবে তাপীয় রোধ হবে 1/K। অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্ক আচ্ছা হোক মুছে, এটা তাপ পরিবাহিতাঙ্ক বলে এটা হবে তাপীয় রোধ। এখানে একটা প্রশ্ন দিতে পারে, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে অসীম। আদর্শ একটা কুপরিবাহী বস্তুর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ বস্তু অবশ্যই আদর্শ কুপরিবাহী বস্তুর তাপ পরিবাহিতাঙ্কের মান কত না? আদর্শ কুপরিবাহী বস্তুর তাপ পরিবাহিতাঙ্কের মান 0। আর সুপরিবাহী বস্তুর তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম। এই কোশ্চেনগুলোর থেকে বাইরে কোনো কোশ্চেন করবে না। তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখতে দেখতে কোশ্চেনগুলো ভালো করে খাতায় লিখে রাখবে। ওই কোশ্চেনগুলো পরীক্ষার সময় পড়ে যাবে এবং ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে, কারণ ওইটাই আমাকে একমাত্র উৎসাহ যোগায় আরো ভালো করে প্রেজেন্টেশন করার জন্য। তোমাদের সামনে যাতে আরো ভালো করে আমি প্রেজেন্টেশন করতে পারি তার জন্য একটা করে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই দিতে হবে। থ্যাংক ইউ। পরের ক্লাস আমরা আলোচনা করব আলো নিয়ে।